বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা যে আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে 11তম রিভিশন ক্লাসে আজকে টপিক সেন্টেন্স কারেকশন 2013 থেকে 2023 সালের প্রশ্ন আমরা সমাধান করব বা আমরা সমাধান করেছি, আমরা সেটাকে রিভাইজ করব, আমরা সেটা পড়ে ফেলেছি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই লাইভ ক্লাসে জয়েন করে থাকো। আজকে একটু আসতে আমার প্রতিদিন যেমন সময় আসে তার থেকে কিছুটা লেট হয়েছে। তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছো যদি একটু কমেন্টে লিখে দিতে পারো, তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আজকের এই লাইভ ক্লাসে তোমরা আমার বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, যারা অনলাইন প্রাইভেট ব্যাচের বাইরে তারাও রয়েছে। সার্বিকভাবে যে যেখান থেকে তোমরা কানেক্টেড হও না কেন, সকলকে আজকে তোমাদের এই ক্লাসে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের টপিক হচ্ছে তোমার কি বলে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন 2009 থেকে 2013 সালের প্রশ্ন আমরা রিভাইজ করব। তো তোমাদের প্রস্তুতি কেমন সেটা যাচাই করে নেওয়ার জন্য তোমরা সবাই আজকের ক্লাস টেস্টের জন্য বা আজকের রিভিশন ক্লাসের জন্য প্রস্তুত হও। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা জানি যে এই ক্লাসগুলো তোমাদের নেওয়া হয় তোমাদের যেগুলো পড়ানো হয়েছে তার ভিতর থেকেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দেখো পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, পরীক্ষার সময় কিন্তু আর বেশি নেই, কারণ ফার্স্ট ইয়ারের কিন্তু রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। যেহেতু ফার্স্ট ইয়ারের রুটিন দিয়েছে, ওদের পরীক্ষাও শুরু হচ্ছে অক্টোবর মাসে, তার জন্য তোমাদের পরীক্ষারও কিন্তু মোটামুটি কাছাকাছি তোমাদের পরীক্ষা বলতে হবে। সো পরীক্ষার প্রস্তুতি সকলের নেওয়া উচিত, খুবই আন্তরিকভাবে নেওয়া উচিত। তো আমি দেখো শুরু করছি। আজকে প্রথমে তোমাকে আমি সেন্টেন্স কারেকশন লিখতে দিচ্ছি তোমাদের যে যতটুকু পড়া ছিল সেখান থেকে। তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো, অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকেই জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো প্রথমে প্রশ্নটা হচ্ছে তোমার, প্রথমে হচ্ছে আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, সেন্টেন্স কারেকশন 2009 থেকে 2013। প্রথম প্রশ্নটি রয়েছে, ডেথ ইজ মোর প্রেফারেবল দ্যান ডিসগ্রেস। অপমান অপেক্ষা মৃত্যু ভালো। কোশ্চেন 2, হ্যাপিনেস consists of contentment. সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে। 3 নম্বর বাক্যটিতে রয়েছে, হি ডায়েট অফ দ্য কান্ট্রি। সে দেশের জন্য মারা গিয়েছিল। 4 নম্বর বাক্যটিতে রয়েছে তোমার, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। আজকে সে তুলনামূলক ভালো আছে। আচ্ছা, তারপরে 5 নম্বর বাক্যটি রয়েছে,
হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। টেম্পার তার, সে এখন তার টেম্পারের বাইরে, মানে তার মেজাজ গরম হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার 6 নম্বরে, হি resembles টু হিজ ফাদার। তাকে তার বাবার মতো দেখতে, বা সে তার বাবার মতো। 7 নম্বরে রয়েছে আই এম নট ইন গুড টার্মস উইথ হিম। তার সাথে আমার ভালো সম্পর্ক নেই। তারপর হচ্ছে তোমার ইনফর্ম দ্য ম্যাটার, ইনফর্ম দ্য ম্যাটার, ব্যাপারটা জানাও, টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানাও। কোশ্চেন নং 9 রয়েছে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। মিস্টার আলী সাহেব পোস্ট থেকে অবসর গ্রহণ করেছেন বা অব্যাহতি নিয়েছেন। আচ্ছা, 10 নম্বর বাক্যটিতে রয়েছে, আচ্ছা, ইউ শুড ইনফর্ম, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার। তোমার উচিত ব্যাপারটা তোমার বাবাকে জানানো। তাহলে সবাই করে ফেলো এই কয়টা, করে আমাকে ডান লিখে জানাও যে তোমাদের হয়ে গেছে। তারপর আমি দেখছি তোমাদের কেমন কি পারফরমেন্স, এবং আমি মিলিয়ে দিচ্ছি। এখানে 10টি কারেকশন রয়েছে, এগুলো একটাও নতুন না, এগুলো তোমাদের আগে বারবার পড়ানো হয়েছে। সো তোমরা এ পর্যায়ে আমাকে উত্তর করে ফেলো। আমাকে উত্তর করা হয়ে গেলে আমাকে জানাও যে তোমার হলো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সবাই তোমাদের ফার্স্ট ইয়ারের কিন্তু যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের কিন্তু অলরেডি পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের কিন্তু পরীক্ষার পরোয়ানা মোটামুটি কাছাকাছি চলে এসেছে। সো খুবই সন্নিকটেই পরীক্ষা আছে, এর জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কমেন্টে অ্যান্সার করা যাবে না, কমেন্টে উত্তর না করলে ভালো হয়। আমি কমেন্টে উত্তর করলে আমি পড়ার সময় পাবো না। তোমার খাতায় লিখে ডান দাও, মানে বিষয়টা হচ্ছে আমি কমেন্টে লেখা থেকে আমি তোমাকে খাতায় লিখতে বেশি উৎসাহিত করি, কারণ খাতায় লেখাটা বেশি জরুরি। তোমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমাদের খাতায় তোমরা লেখো না বাসায়, এটা কিন্তু আমাদের একটা বিশাল ডেফিসিয়েন্সি। সো আমি চাইবো তোমরা সবাই খাতায় লিখে তারপরে রিভিশনটা করবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি হয়ে গেছে, অনেকেরই, আর হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এগুলো আমরা অনেকবার পড়েছি এবং আমাদের মোটামুটি মুখস্থর মতো হয়ে গেছে। আর এটাই আমাদের কাজ, যে একটা বিষয়কে বারবার দেখার মাধ্যমে আমরা সেটাকে রিভাইজ, মানে বারবার যখন আমাদের সামনে আসে তখন এটা আমাদের মুখস্থ হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি অনেকেরই অলরেডি হয়ে গেছে।
মোতালেব হোসেন বলছে স্যারের ক্লাস সবাই মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ সবাই রেজাল্ট ভালো করতে পারবেন। অনলাইনে স্যারের ক্লাস করে মাত্র 15 দিন করছি, ইনশাল্লাহ আমার রেজাল্ট পাস আসছে আলহামদুলিল্লাহ। মোতালেব, অনেক সুন্দর একটি কমেন্ট করার জন্য। আচ্ছা, তোমার জন্য শুভকামনা মোতালেব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোটামুটি ম্যাক্সিমামেরই হয়ে যাওয়ার কথা, কারণ কারেকশন গুলো আমরা বারবার পড়েছি এবং আমার মনে হয় কোনো কারেকশনের ব্যাখ্যা অন্ততপক্ষে প্রয়োজন হবে না তোমাদের, কারণ এগুলো তো পড়ানো হয়েছে বেশ কয়েকবার, তাই না? সো আই থিঙ্ক ইউ শুড, আচ্ছা, থ্যাংক ইউ, ইউ শুড ডু দিস এক্সারসাইজেস ভেরি ফাস্ট। মোতালেব, ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খায়ের ভাই, ধন্যবাদ মোতালেব তোমাকে অনেক সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসগ্রেস। অপমান অপেক্ষা মৃত্যু ভালো। অপমান অপেক্ষা মৃত্যু ভালো, এখানে আমাদের দুটো ভুল রয়েছে। প্রথম ভুলটা হয়েছে তোমার প্রেফারেবল এর পূর্বে মোর কথাটা ইউজ করা। তোমরা জানো যে প্রেফার মানেই হচ্ছে একটার থেকে একটাকে বেশি পছন্দ করা, প্রেফার করা। তো সেক্ষেত্রে মোর কথাটা এখানে নাজায়েজ, মানে ভুল বসেছে। দ্বিতীয়ত, আমরা জানি যে প্রেফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেন না বসে টু ব্যবহৃত হয়। কাজেই কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডেথ ইজ প্রেফারেবল, মৃত্যু হয় অধিকতর পছন্দনীয় বা মৃত্যু বেশি ভালো, টু ডিসগ্রেস, অপমান অপেক্ষা। তাহলে অপমান অপেক্ষা মৃত্যু ভালো। তারপরে দুই নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদেরকে আমি যখন ক্লাসে পড়িয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমাদের জানো যে কনসিস্ট ইন মানে নিহিত থাকা, আর কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। কাজেই এটা হচ্ছে তোমার হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট, সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে তোমার হি ডায়েট অফ দ্য কান্ট্রি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সে দেশের জন্য মারা গিয়েছিল। হি ডায়েট ফর দ্য কান্ট্রি, ডাই ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডাই অফ কথাটি হয় না, হয় হচ্ছে ডাই ফর। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এখানে ডাবল কম্পারেটিভ, আমরা জানি যে কম্পারেটিভলি কথাটা বাদ যাবে, এখানে বলতে হবে যে হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে, সে আজকে অধিকতর ভালো আছে। হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার, এখানে প্রোনাউনগত ভুল, আমরা দেখতে পাচ্ছি এখানে হিজ কথাটা এক্সট্রা দেওয়া রয়েছে, সে তার বিপদ মানে সে তার টেম্পার হারিয়েছে, ব্যাপারটা হিজ বলা লাগে না, এখানে বলতে হবে তোমার যে হি ইজ নাও আউট অফ টেম্পার, তার মেজাজ গরম হয়ে গেছে বা সে তার টেম্পারের বাইরে চলে গেছে, সে টেম্পারের বাইরে চলে গেছে, হিজ কথাটা বলা লাগে না, হিজ কথাটা এখানে এক্সট্রা ভুল রয়েছে। 6 নম্বরের রুল নম্বর 1 আমরা পড়েছিলাম যে রেজেম্বল এর পর টু প্রিপোজিশনটি বসে না, অর্থাৎ কোনো প্রিপোজিশনই বসে না। হি রেজেম্বলস হিজ ফাদার, আই এম নট ইন গুড টার্মস উইথ হিম, তার সাথে আমার সম্পর্ক ভালো না, এটা প্রিপোজিশনগত ভুল। আই এম নট অন গুড টার্মস, আমার ভালো সম্পর্ক নাই উইথ হিম, তার সাথে। 8, ব্যাপারটা প্রিন্সিপালকে জানাও, আগে বলতে হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল, আগে ব্যক্তি আসে, প্রিন্সিপাল অফ দ্য ম্যাটার, ব্যাপারটা সম্পর্কে প্রিন্সিপালকে জানাও। 9 নম্বর বাক্য, রুল নম্বর 1 থেকে আমরা জানি যে রিজাইনের পর প্রিপোজিশন বসে না, তাহলে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট, মিস্টার আলী তোমার পোস্ট থেকে রিজাইন নিয়েছে। তো দেখো তোমরা আরেকটা প্রশ্ন আছে
তো আরেকটা প্রশ্ন আছে, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার তোমার টু ইয়োর ফাদার, তোমার বাবাকে তোমার ব্যাপারটা জানানো, কি বলছে, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার, তোমার বাবাকে ব্যাপারটা জানানো উচিত। তো এখানে আগে বসবো হচ্ছে তোমার ইউ শুড ইনফর্ম, তারপর ব্যক্তি আসবে, ব্যক্তি হচ্ছে তোমার কে, ইউ শুড ইনফর্ম ইয়োর ফাদার অফ দ্য ম্যাটার, তোমার উচিত তোমার বাবাকে ব্যাপারটা জানানো। আচ্ছা, দেখো, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার, এটার অ্যান্সার হচ্ছে ইউ শুড ইনফর্ম ইয়োর ফাদার অফ দ্য ম্যাটার। ঠিক আছে, তাই হচ্ছে 10টা প্রশ্ন, আশা করি 10টা প্রশ্ন তোমাদের হয়েছে। এবার আমি পরবর্তী 10টাতে যাচ্ছি, তোমরা সবাই নিজেকে প্রস্তুত রাখো এবং সবাই মনোযোগ সহকারে করে ফেলো। তৈবুর রহমান রিয়ান বলেছে 7 নম্বর, আবার 7 নম্বর হচ্ছে এখানে ইন গুড টার্মস এর জায়গা হবে অন গুড টার্মস, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভুলটা এখানে। আচ্ছা, দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 10টায়। বাকি 10টা এক্সারসাইজ তোমরা সবাই করে ফেলো, আমি লিখে দিচ্ছি। এরপরে আমরা মূলত করবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস কত ভুল। রাইট ফর্ম অফ ভার্বস আমাদের বেশ ভুল থাকে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে কারেকশন থাকে, সেই কারেকশন করতে হবে। এবার দেখো, রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমাদের কি কি কারেকশন রয়েছে আমাদের 2000 তোমার 9 থেকে 13 সালের মধ্যে। প্রথম প্রশ্নটি, রাইট ফর্ম অফ ভার্বস কত? দেখো, রাইট ফর্ম অফ ভার্বস কত? 11 নম্বর। এবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস কত ভুল আমরা দেখবো সবগুলো। 11 নম্বর আছে ফাইভ অফ দ্য থিপস, 5জন চোর এসকেপড, পালিয়ে গিয়েছিল, অ্যান্ড তোমার হচ্ছে টু কট, দুজন ধরেছিল নাকি দুজনকে ধরা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। দুই পাশে প্যাসিভটা আমাকে এনশিওর করতে হবে, প্যাসিভটা এখানে এনশিওর করা হয়নি, সো এখানে প্যাসিভ গত ভুল রয়েছে। অবশ্য রাইট ফর্ম অফ ভার্বস গত ভুল রয়েছে আর কি, এক কথায়। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্নটিতে রয়েছে হচ্ছে তোমার, হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি একজন ধনী লোক হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। আমি যদি একজন ধনী লোক হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। 13 নম্বর বাক্যটিতে রয়েছে আই ওয়াজ ইউজড টু টেক টি এভরিডে, আমি প্রতিদিন চা পান করতাম। 14 নম্বর বাক্যটিতে রয়েছে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই স্টার্ট আওয়ার জার্নি। এখনই উত্তম সময়, আমরা আমাদের যাত্রা শুরু করি। 15 নম্বর বাক্যটিতে রয়েছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ফর আ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। 16 নম্বর বাক্যটিতে রয়েছে 10 men were wounded, 10 জন মানুষ আহত হয়েছিল, and 1 killed, এবং একজন
হত্যা হয়েছিল বা একজনকে খুন করা হয়েছিল। তারপরে 17 নম্বর বাক্যটিতে রয়েছে the driver made the car moved. চালক গাড়িটিকে চালিয়েছিলেন। 19 নম্বর বাক্যটিতে রয়েছে would you mind to close the door? আপনি কি দয়া করে দরজাটা একটু বন্ধ করবেন? ক্লোজ দ্য ডোর, যদি কিছু মনে না করেন দরজাটা একটু বন্ধ করবেন বা অনুগ্রহ করে দরজাটা একটু বন্ধ করবেন। 20 নম্বর বাক্যটিতে রয়েছে আমরা এই তোমার 11 থেকে 19 পর্যন্ত মূলত রাইট ফর্ম অফ ভার্বস কত ভুল। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি অন্য সূত্রে বা অন্য বিষয়ে, সেটা হচ্ছে হি স্পিক্স, সে কথা বলে বা সে বলে ইংলিশ লাইক ইংলিশ, ইংরেজদের মতো সে ইংরেজি বলে। এটার কারেকশন তোমরা সবাই পড়েছো নিশ্চয়ই, আমি 2 থেকে 3 বার করে তোমাদেরকে লিখিয়েছি। আমার প্রাইভেট ব্যাচে এগুলো অবশ্যই করানো হয়েছে এবং প্রাইভেট ব্যাচের বাইরেও তোমাকে ইউটিউব ফেসবুক ক্লাসে আমি যে রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছি সেখানেও এগুলো আলোচনা করা রয়েছে। আমাদের এই ক্লাসগুলো যেহেতু রিভিশন ক্লাস, সেহেতু আমি চাই যে তোমরা এগুলোকে পারফেক্টলি করো। যারা একটু পিছিয়ে আছো তারা বারবার লিখে এটা চেষ্টা করো, আর যাদের যেখানে সমস্যা রয়েছে আমি তো সেটা আবার একটু আলোচনা করি সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব হয় যারা মিস করেছো। তো এই রিভিশন ক্লাসগুলো হচ্ছে মূলত তোমার রিব্রিজিং হয়ে যায়, তোমার রিক্যাপিচুলেট হয়ে যায়, তোমার যে আইটেমগুলো তুমি পড়োনি সেগুলো রিভিজড হয়ে যায় আর কি। তো কি বলছে যে আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম, মৃত গরু দেখেছিলাম। তোমার ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াকিং হাঁটছে, ইন দ্য ফিল্ড মাঠে, মাঠে একটি মরা গরু হাঁটছে, আমি এটা দেখেছিলাম। এটা কোনো কথা? এটাকে তোমার কারেক্ট করো, অর্থ অনুসারে কি হয় কারেক্ট, এবং সেটা আমি তোমাদেরকে পড়িয়েছি নিশ্চয়ই। আচ্ছা 18 নম্বর লিখি নাই না, 18 নম্বর বাকি রয়ে গেছে। 18 নম্বর এখানে লিখি, সরি ডিসঅর্ডার হয়ে গেছে, সমস্যা নাই, আমি লিখছি। 18 নম্বর হচ্ছে তোমার দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, আমগুলোর কোয়ালিটি আর ওয়ার নট গুড, ওয়ার নট গুড, আমগুলোর কোয়ালিটি ভালো ছিল না। সবাই এটা করে ফেলো। থ্যাংক ইউ, তোমরা সব বেশ অ্যালার্ট রয়েছে, সতর্ক রয়েছে এবং তোমরা খুবই মানে অ্যাটেন্টিভ। এটা বোঝা যাচ্ছে যে তোমরা আমার যেটা আমি রেখে গিয়েছি তোমরা বেশ সেটা করে ফেলেছো, খুব তাড়াতাড়ি ধরে ফেলেছো যেটা আমি রেখে গিয়েছি। এর জন্য তোমাদের বেশ তোমরা অ্যাটেন্টিভ আছো, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভ ক্লাসগুলো দেখছো, আমার অনুরোধ থাকবে তোমরা একটু লাইভ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও, কারণ শেয়ার করে দিলে যেটা হয় অনেকেই এই লাইভ ক্লাসে কানেক্টেড হতে পারে। আর এই ক্লাসগুলো অনেকেরই অত্যন্ত জরুরি এবং দরকারি, তাই অবশ্যই তোমরা লাইভটাকে শেয়ার করে দিও। এটা তোমাদের প্রতি আমার একটা অনুরোধ বলতে পারো, যাতে তোমার ক্লাসমেট বা তোমার কোনো ভাই বা বোন তারা উপকৃত হয়। ওয়াকিং 2 বার লিখছি না? আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আই স এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড, সবাই করে ফেলো। আমি সময় দিচ্ছি আর 2 মিনিট সময়, বোধ 3 মিনিট আর 3 মিনিট সময় দিচ্ছি, টোটাল 5 মিনিট সময়ের ভিতর করে ফেলো সবাই। আর যেহেতু এই প্রশ্নগুলো আমাদের কাছে সুপার কমন, বারবার পাচ্ছি এটা, প্রিয়াঙ্কা ডান দিয়ে ফেলেছে। প্রিয়াঙ্কার মতো যারা এখন করে ফেলেছো তারা ডান লিখে আমাকে জানাও যে তোমাদের হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তারা নিশ্চিত ভাবে পাশ করার জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ অনলাইন প্রাইভেট ব্যাচে আমরা বেশ খোলামেলা ভাবে বা অর্থাৎ ভেঙে চুরে আলোচনা করছি সবগুলোই, সব ক্লাসগুলো, সব আলোচ্য বিষয়গুলো আমাদের প্রথম থেকেই আমরা ক্লাস শুরু করেছি।
সো এই সর্বশেষ যে ব্যাচ আমরা বেশি মানে খুবই অল্প সময়ের মধ্যে ব্যাচটা শুরু করে দিয়েছি অলরেডি। তো কয়েকটি ক্লাস হয়েছে। তো নতুন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা নিশ্চিতভাবে পাশ করার জন্য ভর্তি হয়ে যেতে পারো আমাদের নতুন ব্যাচে। আর যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করে নাও এবং বইটি সংগ্রহ করে তুমি তোমার প্রস্তুতিকে নিশ্চিত করো। কারণ কি, তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট ইয়ারের রুটিন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের পরীক্ষার কিন্তু খুবই তাড়াতাড়ি সময় তোমাদের পরীক্ষা হবে। এই বইটি যেটা দেখতে পাচ্ছ, এই বইটি থেকে প্রতি বছর ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ কমন থাকে। তো এই বইটি যদি তুমি সংগ্রহ করো বা এই বইটি যদি তোমার কাছে থাকে, তাহলে নিশ্চিতভাবে তুমি পাস করে যেতে পারো অল্প পড়েই, জাস্ট সুপার কমন আর কি। নিশ্চিত কমন পাওয়ার জন্য এই বইটা তোমার কাছে অবশ্যই থাকা উচিত বলে মনে করি। তোমার আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে 01843852361। তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর এটা, SMS করবা। SMS করে তোমরা দরকার যদি হয় বইটি, তাহলে তুমি বইটি আমার কাছে অর্ডার করতে পারো 01843852361 এই নম্বরে। যারা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করে নিতে পারো। শিফা বলেছো নিউ ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমাদের নতুন ব্যাচ আমরা খুবই সম্প্রতি সময় শুরু করেছি। আমাদের ক্লাস খুবই কম, মানে হয়নি এখনো তেমন একটা। সো তোমরা এখনই সুযোগ যে তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। থ্যাংক ইউ, অনেকে করে ফেলেছো। এবার আমি তোমাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটিতে বলেছে 5 of the thieves, 5 জন চোর escaped, পালিয়ে গিয়েছিল, and 2 এবং 2 জন caught, ধরেছিল। 2 জন কি ধরেছিল নাকি 2 জনকে ধরা হয়েছিল? 2 জনকে ধরা হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা দেখো, তো এখানে প্রথমত আমাদের কথা হচ্ছে 5 of the thieves, 5 of the thieves escaped, 5 জন চোর পালিয়ে গিয়েছিল, এ পর্যন্ত ঠিক আছে। and এবং 2 জনকে ধরা হয়েছিল, তাহলে 2 were caught, প্যাসিভ ভয়েস। এটা কিন্তু আমি তোমাদেরকে নোট করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি। সো এখন ব্যাখ্যা জানতে চাইও না, কারণ এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। যারা মিস করেছো তারা বোধহয় অনলাইন ক্লাস, আমাদের প্রাইভেটে সেই ক্লাসটা মিস করেছো। দেখো 12 এ বলেছি হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম তাহলে আই উড হেল্প দ্য পুর, আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। তোমাদের এটা রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র নম্বর 21 আমরা পড়েছি যে কন্ডিশনাল সেন্টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইন ব্যাচে ক্লাস করো তারা তো সবাই ভালো করে জানো এখানে অনলাইন ব্যাচের স্টুডেন্টই বেশি। তো যারা অনলাইন ক্লাস করো না তাদেরকে জানিয়ে রাখি, এই যে ক্লাসগুলো, মানে এই যেগুলো আমি লিখতে দিচ্ছি, এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। আমি যে রিভিশন ক্লাস করছি সেটা হচ্ছে 2005 থেকে 8, আমরা প্রথম 9টি ক্লাসে শেষ করেছি। এবারের অভিযানে আমরা 2009 থেকে 13 সাল পর্যন্ত সমাধান করছি বা রিভাইজ করছি। এর প্রত্যেকটা প্রশ্ন আমি বিস্তারিত ব্যাখ্যা করে আমার ব্যাচে আলোচনা করেছি। অনলাইন প্রাইভেট ব্যাচে প্রথমত সূত্রের ক্লাসগুলো শেষ করি, তারপরে বিগত বছরের প্রশ্ন, যে প্রত্যেকটি আইটেমের বিগত বছরের প্রশ্ন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা একেবারে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে এগুলোকে কমপ্লিট করি। এটা যারা ব্যাচে আছে তারা ভালো করে জানে। আর তোমরা যারা ব্যাচে নাই, তোমাদের এটা জেনে রাখা, মানে তোমরা জেনে রাখা উচিত যারা ব্যাচে ভর্তি হতে চাও বা এখনো হওনি। তোমরা ব্যাচে ভর্তি হলে যেটা হয় যে পড়ালেখাটা নিয়মিত করা যায়, আরো অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখানে তোমাকে গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক বা টপিক বা যদি কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হয় সেটা দিতে পারি। তো এক কথা হচ্ছে, তোমরা অনলাইন ব্যাচ নিয়ে যাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে এখানে ভর্তি হলে আমি নিশ্চিতভাবে পাস করতে পারবো কি পারবো না, এ ব্যাপারে যদি তোমার কনফিউশন থাকে, তার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্ন কিন্তু খোলামেলা ভাবে আলোচনা সেখানে করা হয়েছে, মানে বিস্তারিত। যেমন এই প্রশ্নটাই ধরো, এই প্রশ্নটাকে আরো কয়েকভাবে পরীক্ষায় কিভাবে দিতে পারে সে বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এই প্রশ্নটি আলোচনা করতে গিয়ে যে এর কাছাকাছি আর কি কি প্রশ্ন এসেছে বিগত পরীক্ষায়, সেটাও কিন্তু আমাকে এক্সারসাইজ করানো হয় অনলাইন ব্যাচে বা হয়েছে। সো তোমাদেরকে জানিয়ে রাখলাম আর কি। তো দেখো এরপরে বলেছে হি ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। এখানে আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র নম্বর তোমার 17তে আমরা পড়েছিলাম যে
বি ইউজ টু মানে ওয়াজ ইউজ টু, অ্যাম ইউজ টু, ওয়ার ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ওয়াজ ইউজ টু রয়েছে, তাই টেক থেকে টেকিং, হি ওয়াজ ইউজ টু টেকিং টি, সে চা পান করতে অভ্যস্ত ছিল, এভরিডে প্রতিদিন। অথবা এটাকে তুমি এভাবেও করতে পারো। আরেকটা ব্যাপার আছে যে অতীতের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু কথাটি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ওয়াজটা বাদ দিয়ে তুমি ইউজ টু ঠিক রাখতে পারো। ইউজড টু একটা মডেল, হি ইউজ টু সে অভ্যস্ত ছিল, টু টেক তখন আর আইএনজি বসবে না, ইউজ টু টেক টি এভরিডে। দুইভাবে আমি কারেক্ট করতে পারি। আমরা রাইট ফর্ম অফ সূত্র অনুসারে ওয়াজ ইউজ টু বা ভার্বের সাথে আইএনজি দিতে পারি, অথবা শুধু ইউজ টুটাকে ঠিক রেখে আমরা ওয়াজটাকে বাদ দিতে পারি, ওয়াজটা বাদ দিয়ে ইউজ টু লিখে আমরা কারেকশন করতে পারি। 14 নম্বর বাক্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর রুল নম্বর 4 থেকে, অর্থাৎ কোন কাজ এই একটু আগে শুরু হয়েছে বা সরি অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কাজেই ইট তোমার এটা সরি এটা তো অন্য ব্যাপার। 15 নম্বর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার রোল নম্বর 15 থেকে, মানে 15 নম্বর সূত্র থেকে দেওয়া হয়েছে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম থেকে ভি2 বসে, তাহলে ইট ইজ হাই টাইম এখনই উত্তম সময়, ওই স্টার্ট থেকে স্টার্টেড আমরা শুরু করি আওয়ার জার্নি, এখনই উত্তম সময় আমরা আমাদের জার্নিটা শুরু করি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্নটিতে রয়েছে ইট ইজ রেইনিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এটা দেখো কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সটিকে চেনার উপায় হচ্ছে সিন্স বা ফর প্লাস টাইম। এখানে ফর এ উইক কথাটি রয়েছে, কাজেই হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, ফর আ উইক এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা 11 নম্বর প্রশ্নের মতো। দেখো অ্যান্ড এর দুই পাশে প্যাসিভ নিশ্চিত করতে হয়। 10 men were wounded, 10 জন মানুষ আহত হয়েছিল, one killed এবং একজন খুন করেছিল। কথাটা সেটা হবে না, 10 জন মানুষকে আহত করা হয়েছিল and one was killed, একজন মানুষকে হত্যা করা হয়েছিল। তাহলে 10 men were wounded, 10 জন মানুষকে আহত করা হয়েছিল and one was, আচ্ছা ঠিক আছে 17, the driver made the car moved। তোমাদেরকে এটা করানোর সময় আমি বলেছিলাম একটা নোট যে পজিটিভ ভার্ব বোঝাতে তোমার মেক, লেট এরপর ভি1 বসে, আর গেট এবং হ্যাভ ভার্বের পরে ভি3 বসে। তো মেড ভার্ব যেহেতু রয়েছে সেহেতু মুভড ভার্ব থেকে ভি1 বসবে। তাহলে দ্য ড্রাইভার মেড দ্য কার মুভড না বলে বলবো মুভ। 19 নম্বর আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র নম্বর 19 থেকে আমরা পড়েছি, তোমার সরি 18 নম্বর সূত্র থেকে আমরা পড়েছি মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বলতে হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি অনুগ্রহ করে দরজাটা একটু বন্ধ করবেন। 20, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। ভাষার নামে আর্টিকেল বসে না, আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝালে জাতির আগে আর্টিকেল বসে। বলা হয়েছে হি স্পিক্স, সে বলে ইংলিশ, ইংরেজি বলে, লাইক ইংলিশ না বলে বলতে হবে লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো। 21 নম্বর বাক্যটির অর্থ হচ্ছে আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম, ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠ দিয়ে হাঁটছে। তাহলে নাউনের পর যদি আইএনজি থাকে সেটা মিন করে যে এই কাজটা এই নাউনই করছে। মানে দেখো আমি আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম, তো মরা গরুটা কি করছিল, মরা গরুটা ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠ দিয়ে হাঁটছে। এটা একটি অবাস্তব কথা, একটা মরা গরু মাঠ দিয়ে হাঁটতে পারে না। এখানে এমন ভাবে আমাদেরকে অর্থটাকে ইনক্লুড করতে হবে যাতে বুঝায় যে মরা গরু হাঁটছে না। তো আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম। এখানে যদি আমি বলি হোয়াইল, যখন, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটিতেছিলাম, ইন দ্য ফিল্ড, মাঠে, তাহলে বাক্যটা কারেক্ট হয়ে যায় যে আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড,
যখন আমি মাঠ দিয়ে হাঁটছিলাম। 18 নম্বর বাক্যটিতে খেয়াল করো যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে অফ এর বাম পাশে যে আছে বা প্রিপোজিশনের বাম পাশে যে আছে সেই হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। এখানে দ্য কোয়ালিটিটা হচ্ছে মূল মূল সাবজেক্ট, তার জন্য ওয়ার না বসে ওয়াজ বসবে। বলতে হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। আমগুলোর মান ততটা ভালো ছিল না। আমি একটু আবার বলছি তোমাদেরকে যে 5 of the thieves escaped, 5 জন চোর পালিয়ে গিয়েছিল, and 2 were caught, passive voice, 2 were caught, 2 caught না বলে 2 were caught। had প্লাস v3 থাকলে ডান পাশে would have প্লাস v3। 13 নম্বরে was used to পর ভার্বের সাথে ing, অথবা used to লেখা যাবে was বাদ দিয়ে v1 দিলে। 14 নম্বর বলেছি it is high time এর পরে past indefinite tense, তাই we start থেকে we started। 15 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। 16 নম্বর বাম পাশে প্যাসিভ, ডান পাশেও প্যাসিভ। 17 নম্বর হচ্ছে মেক ভার্বের পরে v1 বসে, মুভড থেকে মুভ। 19 নম্বর মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি। 20 নম্বর জাতি বুঝালে তার আগে দি বসে, ইংরেজরা। 21 নম্বর আমি একটি মরা গরু দেখেছিলাম যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, I saw a dead cow while I was walking in the field। 18 নম্বর বাক্যটিতে রয়েছে the quality of the mangoes was not good। তাহলে আশা করি তোমরা has been, আরে সর্বনাশ, আজকে একটু ভুল, আমার টাইপ লেখায় ভুল হচ্ছে না, has been, থ্যাংক ইউ। বোধহয় বলেছি has been কিন্তু লিখেছি has, এর জন্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা বলে দেওয়ার জন্য। তো এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন 22 নম্বর থেকে আমি তোমাদেরকে লিখতে দিচ্ছি, তোমরা সবাই লেখো। তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও বা বই নিতে চাও, তোমরা এই নম্বরটিতে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তারপর দেখো তোমার 22 নম্বর প্রশ্ন থেকে আমি তোমাদেরকে আবার পড়তে দিচ্ছি। টু নম্বর বাক্যটিতে রয়েছে লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। চলো আমরা একটু হেঁটে বাহির থেকে হেঁটে আসি। 23 তে রয়েছে নাইদার মাই ফ্রেন্ড, না তো আমার বন্ধু। আচ্ছা, নর আই আর টু ব্লেম, না তো আমার বন্ধু না তো আমি দায়ী। আর 24 এ বলেছে হচ্ছে ওয়ান শুড ডু হিজ ডিউটি, সবার উচিত তার দায়িত্ব পালন করা। 25 এ বলেছে scarcely had he reached the station, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে then the bell rang, ঘন্টা বেজে উঠল। 26 নম্বর নম্বরটা ভালো করে একটু লেখা দরকার, রাইট? অনেকে হয়তো বোঝে না। আচ্ছা, আচ্ছা 26 এ রয়েছে শিকান
টক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। 27 নম্বর বাক্যটিতে রয়েছে শি ইজ ভেরি উইক টু ওয়াক, হাঁটার জন্য সে যথেষ্ট দুর্বল। 28 নম্বর বাক্যটিতে রয়েছে দি হান্টার শুট, দি হান্টার শুট 2 ডিয়ার্স। 29 নম্বর বাক্যটিতে রয়েছে দ্য ম্যান came yesterday, came to me yesterday, was a who was a lawyer, যিনি ছিলেন একজন আইনজীবী। 30 নম্বর বাক্যটিতে রয়েছে there is place, so there is no place in the bench, বেঞ্চে কোনো প্লেস নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ হয়তো তোমাদের একটু শুনতে মানে কম শুনতে পারো, আর বৃষ্টি কিন্তু প্রচুর মাত্রায় হচ্ছে আর কি। আচ্ছা, তোমরা করে ফেলো, সবাই করে আমাকে ডান দিয়ে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য শব্দ বিভ্রাট হতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা করে ফেলো, তারপর আমাকে ডান লিখে জানাও। আমরা বিগত বছরের প্রশ্নগুলো এই বারবার প্র্যাকটিস করার কারণে আমাদের কিন্তু বেশ জড়তাটা আমাদের কমে যাবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কেউ ডান দিয়েছো, অনেকেই ডান দিয়েছো। আচ্ছা, দেখো অনেকেই করে ফেলেছো, কারণ এগুলো তো মোটামুটি আমাদের পড়া, মানে এটা যে আমরা প্রথমবার করছি তা না, এটা বেশ কয়েকবার আমরা করেছি, সো এটা আমাদের কমন আর কি, আমাদের মোটামুটি জানাশোনা বাক্য। আর এভাবে পড়তে পড়তে বিষয়গুলোকে কমনের আওতায় নিয়ে আসতে হয়, যে দেখেই তুমি পারো এরকম একটা ব্যাপার। দেখো, প্রথমত আমি তোমাকে ক্লাসে করিয়েছি, আবার ক্লাসে আমরা বারবার প্র্যাকটিস করেছি, এই যে একবার লিখতে দিচ্ছি, আবার সামনে হয়তো আরো আমরা পরীক্ষা নিব। তো এভাবে করতে করতে যে একটা জিনিসকে আমরা বারবার পড়তে পড়তে সেটাকে আমাদেরকে একেবারে সিন বানাইয়ে ফেলতে হবে, তাহলে মোটামুটি আমাদের সমস্যাটা থাকবে না। আর এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমি আবার তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যদি দিয়ে দেই, তাহলে কি হবে, তোমরা আরেকবার এটাকে লেখার সুযোগ পাবে। তো আমি সেটা করছি, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই তোমার পিডিএফটা, এই তোমার 35টি বাক্যের পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমি তোমাদেরকে কারেকশনের যে পিডিএফটা 35টি বাক্যের পিডিএফ আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা ক্লাসটি শেষ করে তোমরা এগুলো করে ফেলো। আর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন তোমাদের, আমি তোমাদের যে গত ক্লাসে ডব্লিউএস কোশ্চেন করেছিলাম সেটার পিডিএফটা আমি দিয়ে দিলাম। তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে তোমরা আরেকবার পিডিএফটা দেখে আরেকবার যদি এই বাক্যগুলোকে লেখো, তোমার যদি কিছু কিছু ভুল থাকে সেটাও তোমার কি হয়ে যাবে, জাস্ট কারেক্টেড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, শব্দ হচ্ছে বৃষ্টির কারণে, প্রচুর শব্দ হচ্ছে, বৃষ্টি তো এর জন্য। আমি হোয়াটসঅ্যাপে অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে, তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে পিডিএফ থেকে এই যে বাক্যগুলো আমি দিলাম তোমাদের, সেইগুলো আরেকবার দেখবা। আমাদের যে প্রাইভেট ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, আমি অলরেডি তোমাদেরকে এখানে পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, দেখো। তো এই পিডিএফ গুলো ডাউনলোড করে তোমরা এই কারেকশন 2 এখানে 35টা বাক্য রয়েছে যেগুলো আজকে করাইছি। আর রিভিশন ক্লাস থেকে তোমার হচ্ছে ডব্লিউএস কোশ্চেন 2009 থেকে 2013 পিডিএফ, এই যে তোমার ডব্লিউএস কোশ্চেনের কয়টা আর হচ্ছে তোমার কারেকশন, এগুলো পড়া হয়ে গেছে। আর উপরেরটা হচ্ছে আমাদের ব্যাচের 33 নম্বর ক্লাসের হোমওয়ার্ক, ট্রান্সলেশনের 33 নম্বর হোমওয়ার্ক, সেটা সবাই করে রাখবে। আর এ দুটো হচ্ছে তোমার আজকে যে কারেকশনটা আমি লেখাচ্ছি এখানে, এটা তোমার এখানে 30টা বাক্য বোধ হয় আমি প্র্যাকটিস করানোর সুযোগ পাচ্ছি, আর 5টা এখানে রয়েছে কারেকশন থেকে। আমি তোমাদেরকে দেখাই, যদি ডাউনলোড করে একটু তোমরা এভাবে এখান থেকে লিখে করো, তাহলে কিন্তু তোমার এটা আরেকবার রিভিশন হয়ে যাবে, তাই তো? একবার লেখা হয়ে গেলে ঠিক আছে। আর তোমার গত ক্লাসে আমি যে তোমাদের ডব্লিউএস কোশ্চেন গুলো করেছিলাম আমি, তো সেই ডব্লিউএস কোশ্চেন গুলো থেকে, সরি, আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন গুলো যদি একবার তুমি আবার লেখো, এই যে যেগুলো করিয়েছিলাম সেগুলো যদি আরেকবার লেখো, তাহলে কিন্তু তোমার এটা রিভাইজ হয়ে যাবে। তো বারবার আর কি আমাদেরকে লিখলে সেটা কারেক্টেড হয়ে যাবে, এই আর কি। শতাব্দী, তোমাকে একটা গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে, তো আর একটা গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই, আমি সেটা বুঝতে পারি নাই। তুমি তো নতুন ব্যাচে আছো এখন এই মুহূর্তে, তার জন্য নতুন ব্যাচের গ্রুপে তোমাকে অ্যাড দেওয়া হয়েছে, এরপরে আমাদের আগের গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই। তো দেখো, আমরা অ্যান্সার গুলো বলে দিচ্ছি, সবাই একটু বুঝে নাও বা মিলিয়ে নাও কার কতটা হয়েছে বা কে কতটুকু লিখেছো। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো কি তোমার, যে লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তুমি আমি চলো কি বলে রাস্তা একটু বাইরে থেকে হেঁটে আসি। তো দেখো যে কি বলছে, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক, তাহলে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। তাহলে এখানে দেখো, শতাব্দী তুমি আরেকবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি দেখি ক্লাস শেষ করে তোমাকে অ্যাড দিতে পারি কিনা। আচ্ছা দেখো 23 নম্বর কি বলেছে, নাইদার মাই ফ্রেন্ড নর আই। তোমরা দেখবে সবসময় নরের পর কি আছে, নরের পর আছে আই। আই এর জন্য তোমাকে ভার্ব বসাতে হবে, বলতে হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। না তো আমি, না তো আমার বন্ধু হয় দোষী। ওয়ান থাকলে ওয়ান্স বসে, এটা আমাদের মুখস্থ। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। প্রত্যেকেরই তার নিজের দায়িত্ব পালন করা উচিত। 25 নম্বরে মাঝখানে দেন থাকলে বাম পাশের কানেক্টরটা হবে নো সুনার হ্যাড। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য বেল র্যাং, ঘন্টা বেজে উঠল। 26 নম্বর বাক্যটিতে বলেছে শি ক্যান টক ইংলিশ। আচ্ছা, শি ক্যান টক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে ফ্লুয়েন্টলি। দেখো ইংলিশ বললে এটাকে স্পিক করতে হয়। দেখো ইংলিশ বলা যেটা সেটাকে টক করতে হয় না, বলাটাকে স্পিক করতে হয়, বলতে হবে
she can speak English fluently. আমরা অনেক সময় বলে থাকি যে ইংলিশে সে টকিং করতে পারে, এই কথাটা ভুল, বলতে হবে ইংলিশে স্পিকিং করতে পারে। তো সেখানে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, টক কথাটা ভুল। আমরা যদি বলি যে সে ইংলিশে ভালো টক করতে পারে, না, সেটা ভুল, বলতে হবে সে ইংলিশে স্পিক করতে পারে। 27 হচ্ছে টুর প্রশ্ন। তাহলে she is too weak, সে হয় যথেষ্ট দুর্বল, to walk, হাঁটার জন্য। দি হান্টার মানে হচ্ছে শিকারী, দুটি হরিণ মেরেছিল, বানানটা আমার একটু ভুল আছে। দেখো ডিয়ার্স শিপ, এই নাউন গুলো এস হয় না প্লুরাল করার জন্য, সিঙ্গুলার প্লুরাল একই রূপ, তার জন্য বলতে হবে দি হান্টার শুট টু ডিয়ার্স, না বলে বলতে হবে টু ডিয়ার। 29 এর ভুলটা হচ্ছে হুটা যার জন্য বসেছে তারপরে বসতে হবে। তো হু বসেছে ম্যানের জন্য, তাহলে হুটা ম্যানের পরে বসবে, বলতে হবে দি ম্যান হু কেম টু মি, যে লোকটি আমার কাছে গতকাল এসেছিল, কেম টু মি ইয়েস্টারডে, যে লোকটি আমার কাছে গতকাল এসেছিল, ওয়াজ আ লয়ার, সে ছিল একজন আইনজীবী। ওকে। 30 বেঞ্চে রুম থাকে, তো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য রুম, বলতে হবে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, তাহলে বলতে হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, বেঞ্চে কোনো রুম নাই। প্রিয় শিক্ষার্থীরা 30টি বাক্য তোমরা প্র্যাকটিস করেছো, এবং এই 30টি বাক্যের মধ্যে কে কত পেয়েছো যদি একটু কমেন্টে জানাও তাহলে খুবই ভালো হয়, আমি একটু দেখি তোমরা কে কত পেয়েছো। কে কত পেয়েছো একটু কমেন্টে জানাও। আর অনেকেই কমেন্ট করেছো বিভিন্ন প্রশ্নের হবে কিনা, আমি কিন্তু এটা আজকে দুঃখিত, আজকে বোধহয় উত্তর দেওয়ার সময় পাবো না, কারণ আর আচ্ছা এগুলো আমি তোমাদের কিন্তু ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, স্পিক্স, মাহবুবা বলেছো স্পিক্স হবে কিনা, না, ক্যান রয়েছে, ক্যানের জন্য স্পিক্স হবে না, ক্যানটা বাদ দিতে হবে। আচ্ছা দেখি এরপরে ফারহানা বলেছো স্কার্সলি হ্যাড দিলে হোয়েন হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে। লাইজু বলেছো দি ম্যান হু ওয়াজ এ লয়ার কেম টু মি, হ্যাঁ অবশ্যই হবে, সেটাও করা যেতে পারে। আমি তো এটা যে বিকল্প ভাবে করা যেতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে আগে পড়াইছি আমি, এবং সেটা সবাই নিশ্চয়ই জানো, আমি বিকল্প ভাবে যে হতে পারে, বিকল্প যে প্রশ্নের উত্তর হতে পারে সেটা আমি তোমাদেরকে করাইছি। সো সেটা তো নিশ্চয়ই জানো যে এর বিকল্প অবশ্যই হতে পারে। আচ্ছা দেখতে পাচ্ছি দেলোয়ার 25 হোয়েন, 25 হোয়েন, হ্যাঁ হোয়েন দেওয়া যাবে। আচ্ছা তারপরে প্রিয়াঙ্কা 28টা হয়েছে, শাহিনের 29টা, হাফিজ মাহফুজুর রহমানের 30টা হয়েছে, অনিকের 29টা, শাইলির 30টা, মাহবুবার 30টা, জানিফা খান লিজুর 29টা, শতাব্দীর 25টা, তৈবুর রহমান রিহানের হয়েছে 28টা, মেহের মাজরিহা মুনতাহা মিতুর হয়েছে 20টা, ইসরাতের হয়েছে তোমার হচ্ছে 26টা, ট্রিনার 22টা, তারপরে হচ্ছে রাবেয়া বসরির 27টা হয়েছে, তানিয়ার 28টা। ঠিক আছে, তো এরপরে দেখো আচ্ছা ফাইন, তো এবার আমাদের ক্লাস শেষের পর্যায়ে আমরা এসেছি। তো আগামী দিনের জন্য আমরা কি প্র্যাকটিস করে রাখবো দেখো সবাই। আরো কমেন্ট আছে, তানিয়া ফাতেমা, তানিয়া পেয়েছো 28, ফাতেমা পেয়েছো 20, থ্যাংক ইউ সবাই আজকে খুব ভালো রেসপন্স করার জন্য, বা তোমরা যারা প্র্যাকটিস বাসায় করেছো তাতে তো আলটিমেটলি বেশ অনেক উপকার হলো, তো বুঝতেই পারছো। আর তোমরা পিডিএফ দুটো ডাউনলোড করে গ্রুপ থেকে আবার যদি আরেকবার লেখো তাহলে খুব ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে শেষ পর্যায়ে বলে রাখবো, যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি তারা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে এসএমএস করে অতি সত্বর তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি বিশেষ কিছু সুবিধা পাচ্ছ, যে তোমার সবগুলো ক্লাস একেবারে প্রথম থেকে শুরু করে ধারাবাহিকভাবে করার সুযোগ পাচ্ছ। আচ্ছা লাইজু পেয়েছো 22, থ্যাংক ইউ জানানোর জন্য। আর এই বইটা, এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা তুমি নিশ্চিতভাবে পাস করার জন্য এই বইটা তুমি রাখতে পারো। তুমি হয়তো আরো অনেক বই কিনেছো, তার পাশাপাশি এই বইটা যদি তোমার সংগ্রহে থাকে তাহলে তোমার পড়ার চাপ অনেকটাই কমে যাবে, এবং তুমি বুঝতে পারবে তোমার মূলত কি পড়া উচিত সেটা। তো এই বইটি অবশ্যই সংগ্রহ করতে তুমি চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে এসএমএস করে যোগাযোগ করতে পারো। আর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আর একটা কথা একটু বলবো, যে তোমাদের
অনলাইন আমি যে এই রিভিশন ক্লাসগুলো করছিলাম 11টা ক্লাস আমাদের হয়ে গেছে। পরবর্তী ক্লাসটা হচ্ছে আমি একটু বিরতি দিব। আমি কয়েকদিন তোমাদের ক্লাস রিভিশন ক্লাসটা একটু বিরতিতে রাখবো। হয়তো কয়েকদিন আমি একটু ডিগ্রির ক্লাসটা শুরু করব। এরপর তোমাদের আবার হয়তো সামনের সপ্তাহ থেকে শুরু করব। তো আমি কয়েকদিন তোমাদের এই রিভিশন ক্লাসটা অল্প কিছুদিন, এক সপ্তাহের মতো একটু পজ করে রাখতে চাই, মানে একটু স্থগিত করে রাখতে চাচ্ছি। মাঝখানে যদি আমি শুরু করি রবি বা মঙ্গলবার যদি পড়াই, বা চেষ্টা করব সপ্তাহে 2 দিন করে তোমাদেরকে নেওয়ার, আর 2 দিন ডিগ্রির জন্য নেওয়ার, এইভাবে প্ল্যান আমি করেছি। তো সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার তোমাদের করাবো ক্লাস, আগামীকাল হবে। কিন্তু এরপরে রবি মঙ্গল এই 2 দিন হচ্ছে ডিগ্রির করাবো, আর তোমাদের হচ্ছে বৃহস্পতি শুক্র আমি অনার্সের করাবো, এমনটি প্ল্যান করেছি। তো এভাবে তোমরা 2 দিন সপ্তাহে রিভিশন ক্লাস পাবে, আর 2 দিন ডিগ্রির থার্ড ইয়ারের আমি ক্লাস করাবো, রিভিশন ক্লাস এইখানে, কারণ ডিগ্রি থার্ড ইয়ারেরও পরীক্ষা খুব কাছাকাছি। তো আগামী ক্লাসে অর্থাৎ আগামীকাল শুক্রবারে তোমরা যেটার উপর প্রস্তুতি রাখবে, দেখো আগামী ক্লাসের বা আগামী ক্লাসের টপিক হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস 2009 থেকে 2013। আমরা তোমাদের মোটামুটি তুমি ধরেই নাও বা তুমি মোটামুটি মনে রাখো যে আমাদের বৃহস্পতি শুক্র এই 2 দিন হচ্ছে তোমাদের অর্থাৎ অনার্সের হবে, আর ডিগ্রির ছাত্রছাত্রীদের রবি, এটা অনার্স রিভিশন ক্লাস হবে, অনার্স রিভিশন ক্লাস। আর তোমার হচ্ছে রবি মঙ্গল এই 2 দিন আমরা ডিগ্রি থার্ড ইয়ারের রিভিশন ক্লাস এর আয়োজন করব। তো রবিবার থেকে ডিগ্রি মোটামুটি শুরু হয়ে যাবে, আর তোমাদের বৃহস্পতি শুক্র অনার্সের মূলত রিভিশন ক্লাস হবে। তো আগামীকাল যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে তোমাদের রিভিশন ক্লাস রয়েছে, তাই তোমরা সবাই প্রস্তুত থাকো। আগামী ক্লাসের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাবেয়া বসরি বলেছে এইগুলো পড়লে কি হবে? এগুলো আমরা শুধু বিগত বছরের প্রশ্ন রিভিশন করছি। বিগত বছরের প্রশ্ন পর্যাপ্ত নয়, বিগত বছরের প্রশ্নের বাইরেও আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ সবগুলোই কিন্তু বিগত বছর থেকে কমন পড়ে না। রাবেয়া বসরি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। শুভকামনা জানাচ্ছি সকলের জন্য। মহান আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।